রমজান মাসে যারা গর্ভবতী মহিলা আছেন অথবা যারা এখন শিশুকে ব্রেস্টফিড করাচ্ছেন, ল্যাকটেটিং মা, প্রত্যেকেরই কিন্তু ইচ্ছাটা প্রবল থাকে যে রোজাটা পালন করার, কিন্তু আসলে কনফিউজ থাকে যে এই সময় গর্ভস্থ শিশুর যে প্রয়োজন অথবা ল্যাকটেটিং মা হিসেবে তার যে শিশুকে যে ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছেন সেটা ফুলফিল হবে কিনা এটা চিন্তা করে কিন্তু অনেকেই রোজা রাখা নিয়ে দোনমোনায় থাকেন। আপনাদের জন্য বলতে চাই যে আসলে এক্ষেত্রে আপনার মানসিক সদিচ্ছাটাই অনেক বড় বিষয়। পুষ্টিবিদ হিসেবে যখন আপনারা আমাদের কাছে সেই প্রশ্নটা করেন তখন আমরা বলি আপনার কি ইচ্ছে করছে বেশি। যদি আপনার অনেক বেশি ইচ্ছা করে যে আপনি রোজাটা করতে চান তাহলে অবশ্যই সেটার একটা কারণ আছে এবং সেটাকে সাপোর্ট দেওয়ার মতো মেনু প্ল্যানও করা যায়। নর্মালি একজন প্রেগনেন্ট মাকে যদি চিন্তা করি, যদি এখন তার সেকেন্ড ট্রাইমেস্টার অথবা থার্ড ট্রাইমেস্টার হচ্ছে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নর্মাল সময়ে 1500 থেকে 1800 কিলো ক্যালোরি একজন মহিলার লাগে, আর তাদের এই সময় 1800 থেকে 2200 কিলো ক্যালোরি পর্যন্ত লাগতে পারে। সো আপনাকে খেয়াল করতে হবে যে আপনার এই 1800 থেকে যে 2200 কিলো ক্যালোরির যে চাহিদা, এটা যদি আপনি ইফতার থেকে সেহরি পর্যন্ত মেনু প্ল্যানে সাজিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য রোজা রাখাটা মোটেই কষ্টের হবে না। একই সাথে যেহেতু আপনার গর্ভস্থ শিশুর বিষয়টা চিন্তা করছেন, প্রচুর পরিমাণে পানি ও পানীয় জাতীয় খাবার খেতে হবে যাতে কোনো কারণে আপনি ডিহাইড্রেটেড হলে আপনার গর্ভস্থ শিশু ক্ষতিগ্রস্ত না হয়। মেনু প্ল্যানে কী কী থাকবে? তাহলে প্রচুর ফল এবং সবজির সমন্বয় থাকবে। আমাদের গ্রীষ্মকালীন যে ফলগুলো দেখছি চারিপাশে অথবা যে বিভিন্ন ধরনের সবজি আছে, এগুলো একই সাথে আপনাকে একটা ভালো পরিমাণে পানি, ফাইবার এবং ডিফারেন্ট ভিটামিনস মিনারেলসের সাপোর্ট দিয়ে যাবে। আপনার শিশুর বেড়ে ওঠার জন্য কিন্তু গর্ভস্থ এই শিশুর জন্য প্রচুর পরিমাণে প্রোটিনও দরকার আপনার। এখন আমরা বলি যে আপনি আগে নর্মাল সময় যে পরিমাণ প্রোটিন খেতেন এখন অলমোস্ট ডাবল খেলেই আপনার জন্য ভালো, শিশুর জন্য ভালো। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে প্রতি বেলায় আপনি পর্যাপ্ত পরিমাণে প্রোটিনও খাচ্ছেন। ইফতার, রাতের খাবার এবং সেহরিতে ডিম, মাছ, মাংস এবং দুধ ও দুধ জাতীয় খাবার, এটাকে যদি আপনি আপনার পছন্দ মতো ভাগ করে নেন তাহলে কিন্তু অবশ্যই আপনার শিশুর চাহিদাটা ফুলফিল হয়ে যাবে। এবং সব শেষে সারাদিন অ্যাক্টিভ থাকার জন্য, শিশুকে প্রপার টেক কেয়ার করার জন্য, আপনার গর্ভস্থ শিশুর যাতে কোনো ধরনের অন্য ধরনের সমস্যা না হয়, পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেটও আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে। এবং কার্বোহাইড্রেটের ক্ষেত্রে এই সময় মার ইচ্ছাটাকেই প্রাধান্য দেওয়া হয় বেশি, আপনার যেটা খেতে ভালো লাগে। আবারও বলছি, আপনার মানসিক ইচ্ছাটাকে প্রবল করতে হবে। আপনার প্রতিদিনের যে 1800 থেকে 2200 কিলো ক্যালোরি সেটাকে মেনু প্ল্যানে সাজিয়ে নিতে হবে এবং একই সাথে মানসিকভাবে এই ইচ্ছাটাকে কন্টিনিউশনের জন্য প্রপার মেনু প্ল্যানের সাপোর্টটাকে ফলো আপ করতে হবে প্রপারলি। তাহলেই ল্যাকটেটিং মা হন অথবা গর্ভকালীন অবস্থায় আপনি যখন একজন প্রেগনেন্ট হবেন আপনার কিন্তু কোনো ধরনের পুষ্টি চাহিদা বা পুষ্টি ঘাটতি হবে না।